তবে চিন্তা করতে পারিনি কারাগারে থাকা অবস্থায় যে আমরা একদিন বের হতে পারবো, বই আকারে কিছু লেখা ভিতরে ভিতরে যা লিখলাম এটা প্রকাশিত হবে, পাঠকদের কাছে যাবে, সেটাও যে আল্লাহ তাআলা তৌফিক দিলেন। কারণ এমন এক দুঃসময় কালো দিন আমরা পার করছিলাম। মাঝে মাঝে অনেকে বলতেন, আমরাও মনে করতাম আর বোধহয় এই কারাগার থেকে বের হওয়া সম্ভব হবে না। আজহার ভাই ফাঁসির দণ্ড নিয়ে যখন ছিলেন, আমি আমার এই বইয়ের মধ্যে লিখেছি সে স্মৃতি। আজহার ভাই অনেক অসাধারণ উক্তি বিভিন্ন আলোচনায় উনি করতেন, সেটাই বইয়ের মধ্যে ইনশাল্লাহ আপনারা পড়লে পাবেন। তো আমি কথা সংক্ষেপ করতে চাই যে আপনাদের সবার কাছে আমি দোয়া চাই। বইগুলোর মধ্যে কি আছে, সব বইগুলো আমার কারা জীবনে লেখা, সেটার বর্ণনায় আমি আর যাব না, যেহেতু এটা পড়েই আমরা সবাই জানতে পারবো। আমি শুধু এইটুকু দোয়া চাই, মানুষের মাঝে আল্লাহ তাআলার দ্বীনের জন্য একটা নির্ভীক মৃত্যু ভয়হীন চেতনা তৈরি করার দাওয়াতি কাজের জন্য এই বইগুলো আল্লাহ তাআলা কবুল করেন। আর আমার এই সময়টুকু যেন পৃথিবীর পার্থিব কোনো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে শুধু আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা ছাড়া কোনো কিছুই যেন আমাকে স্পর্শ করতে না পারে, এই দোয়া আমি আপনাদের সবার কাছে চাই। আমাদের আজহার ভাই যখন বেঁচে এসে পার্লামেন্টে কথা বলতে পারছেন, বিএনপির আর এক নেতা লুৎফুজ্জামান বাবর, তিনিও কিন্তু ফাঁসির দণ্ড নিয়ে কারাগারে ছিলেন, তিনিও মুক্তি পেয়ে কিন্তু এমপি হয়েছে। আব্দুল সালাম পিন্টু, ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রায় 3 জন এখন পার্লামেন্টে, নাকি জানি ভাই এই 3 জনই মনে হয় হবে। এটা বিরাট ব্যাপার। পৃথিবীর কোন দেশের পার্লামেন্টে এরকম নির্যাতিতদের বৈচিত্র্যময় সমাবেশ, যেটা মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার পার্লামেন্ট চলার মাঝে মাঝে এই স্বীকৃতিগুলো দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, অত্যাচারের যে কালো রাত আমরা পার করেছি, জুলুমের যে কালো অধ্যায় আমরা পার করেছি,